বন্ধুরা আমরা আজকে যাব নতুন মন্দিরের গর্ভগৃহে। তার জন্য দেখুন 50 টাকা বা 100 টাকার টিকিট। এবার তো প্রচুর লাইন পড়ে গেছে, দেখতে পাচ্ছেন নতুন মন্দিরে যাওয়ার জন্য। এবার দেখুন 4:30 দিকে গেট খুলে দেওয়া হয়েছে, এবার সব একা একা যাচ্ছে আর সমস্ত কিছু ডিটেলস সেই ফেস্টুনে দেওয়া আছে দেওয়ালে। এবার দেখুন একা একা সবাই ঢুকছে। দেখুন এই মন্দিরের পিছন দিকটা দেখুন কত সুন্দর মার্বেল দিয়ে সাজিয়েছে। আর আমরা যাচ্ছি এখন ফার্স্ট ফ্লোরে। দেখুন এই ফার্স্ট ফ্লোরে দেখুন কত সুন্দর সাজিয়েছে, দেখুন নকশাগুলো দেখুন পুরো মার্বেল দিয়ে, পুরো মার্বেল কেটে কেটে এই ডিজাইনগুলো তৈরি করেছে। এই বিভিন্ন কালারের মার্বেল, সব ইতালি থেকে এসছে এই মার্বেলগুলো। আমরা যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোরে। দেখতে পাচ্ছেন সবাই আসছে এবং সবাই আসলেই তবেই একসাথে সবাইকে ছাড়া হবে আর কি। সেদিন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবার জন্য অপেক্ষা করছে। উপর থেকে একটু ইস্কন চত্বরটা একটু দেখে নেওয়া যাক কেমন লাগছে। এই দেখুন এবার আমরা যাচ্ছি মেন মন্দিরের গর্ভগৃহে, যেটা তৈরি হবে। দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো। আর দেখুন পুরো পাথর কেটে কেটে রাখা আছে সব ডিজাইনগুলো, এগুলো পরে পরে লাগানো হবে আর কি। বিশাল বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই যে মেন গর্ভগৃহ। এখানে 10,000 পুণ্যার্থী একসাথে ভগবানের সন্ধ্যা আরতি দেখতে পারবে এই জায়গাটায়, সেই হিসেবে বানানো হচ্ছে। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লোরে এগুলো মিউজিয়াম হবে। আর দেখুন কি বিশাল চূড়া, ওয়েল্ডিং এর কাজ চলছে। দেখুন কি বিশাল মন্দির, এখনো কিছুই করা হয়নি, জাস্ট বাদিকটাই করেছে। এখানে যে নরসিংহ ভগবান আছে তাকে এখানে রাখা হবে। দেখতে পাচ্ছেন এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছুটা কমপ্লিট হয়েছে। এবার কোথাকার কি মার্বেল সব এখানে মহারাজ আছে, তিনি বলে দেবেন, বলে দিচ্ছেন মাইকে, আপনারাও শুনুন। তো যেটা বলবো খুব সুন্দর লাগছে দেখুন। আর মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে আর কত সুন্দর লাগবে। তাহলে মহারাজের কাছে একটু শুনে নিন কোথা থেকে এই পাথর এসছে। তো পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026-এর শেষের দিকে ওপেনিং হবে। এই যে মার্বেলগুলো দেখছেন দেওয়ালে, যে সাদা মার্বেল ভিয়েতনাম থেকে আসছে, গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রেনাইট আসছে স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে মার্বেল নিয়ে আসা হচ্ছে মন্দিরটি নির্মাণের জন্য। তো নতুন করে কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির। এরপরে মহারাজের সাথে যাচ্ছি, কোথায় কি বসবে কোন মূর্তি সেগুলোই, মূলত সেরকম কিছু দেখার নেই, জাস্ট এগুলো দেখার। আর কোথায় কি মূর্তি বসবে সেগুলোই এগুলো বলে দিচ্ছে আর কি। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডে দুটো গেট আছে, এই গেটে জয় এবং বিজয়ের মূর্তি বসবে এই দুটো জায়গায়। দেখো বিশাল বড় এরিয়া, কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর লাগবে, সেটা এখনই বুঝতে পারছি আর কি। আর দেখুন এই সামনে সামনে হচ্ছে মেন মন্দির বসবে। এই বাদিকটা হচ্ছে প্রভুপদের, তারপর রাধাকৃষ্ণের আর পঞ্চতত্ত্বের মধ্যখানে। আর দেখছেন যে ওয়েল্ডিংটা হচ্ছে, এই ওয়েল্ডিংটায় একটা মোটর বসবে। মোটর বসে উপর থেকে এমনভাবে সিস্টেম তৈরি করবে যাতে পূর্ণভাবে যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাবে আর কি, এরকমই বলছে। আর দেখুন এই যে প্রত্যেকটা গেটের দেখুন দরজাগুলো কি সুন্দর সুন্দর বানিয়েছে। দেখুন কাঠ দেখেছেন, কাপড়গুলো পুরো কাঠের। তা বন্ধুরা বলবো যে আপনারাও এলে অন্তত আসবেন মন্দিরে, ঘুরে দেখে যাবেন, ভালো লাগে।